সেই একদিন তোমাদের সামনে মর্নিং ভ্লগ নিয়ে এসেছিলাম, তারপরে আর সেরকম কোনো ভিডিও নিয়ে আসা হয়নি। তো আজকে ভাবলাম না, একটু ভিডিও করাই যাক। আসলে কি বলতো, যখন কলকাতায় থাকি তখন সারাদিন ব্যস্ততার মধ্যে কোনো ভিডিও করে ওঠা হয় না, কিন্তু যখন বাড়িতে থাকি তখন নাচের ভিডিও বা রিলস অনেক বানানো হয়, কিন্তু ভ্লগ খুব কমই বানানো হয়। আর যেহেতু এখন বাড়িতে থাকতে পারি না, তাই জন্য পুজোও আমি দিতে পারি না। আর যেই কটা দিন বাড়িতে থাকি সেই কটা দিন মনে হয় না আমি পুজো দিই। জানো আমাদের বাড়িতে পুজো কে দেয়? আমার বাবা। তার কারণটা হচ্ছে মার সকালবেলায় উঠে অনেক ব্যস্ততা থাকে, তার মধ্যে আমার দিদির ছোট্ট একটা পুচকু হয়েছে, তাকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকতে হয়, সকলে তাকে নিয়ে ব্যস্ত থাকে। তো বাবাই পুজোটা দিয়ে দেয়, আর যখন আমি বাড়িতে আসি তখন আমি দিই। বাড়িতে আসলে তেমন কোনো কাজ করতে হয় না, তবে এই উইকে বাড়ি এসে একটু পড়াশুনো ছিল, কারণ সামনে আবার এক্সাম। পুজো দিতে বসলে সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এই যে গোপুসোনাকে স্নান করানো আর আমাদের শিব ঠাকুরকে স্নান করানো। আমি অনেককেই পুজো দিতে বসে অনেক মন্ত্র বলতে শুনি। বিশ্বাস করো, আমি অত মন্ত্র জানি না, কিছুই জানি না বলতে গেলে, খুব হাতে গোনা কয়েকটা জানি। অনেকেই বলে পুজো দিতে বসলে এই ঠাকুরের স্নান করানোর সময় এই মন্ত্র বলতে হয়, কিন্তু আমি মনে করি পুজো দেওয়ার জন্য সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মন, আর মনের ভেতরে থাকা ওই ভক্তিটা। তবে হ্যাঁ, যারা মন্ত্র বলে পুজো দেয় তারা অনেকটাই হয়তো বেশি জানে, তাই জন্য মন্ত্র বলে পুজো দেয়, কিন্তু আমি অতটা জানি না, এটা আমি স্বীকার করছি। সবাই যখন বলে এই মন্ত্র বলো ওই মন্ত্র বলো, হ্যাঁ সবার কথা শুনে বলি নিশ্চয়ই, কিন্তু আমি মনে করি ওই সময়টা আমার মন অতিরিক্ত চঞ্চল থাকে। এই মন্ত্রটা ঠিক করে বলতে হবে, ওই মন্ত্রটা ঠিক করে বলতে হবে, এটা উচ্চারণে ঠিক হচ্ছে তো, এইগুলো খুব ভাবতে থাকি। তাই জন্য মনে হয় না, ভগবানকে মোহিত হয়ে দেখি আর মন দিয়ে পুজো দিই, তাহলেই হয়তো হবে। আর আজকের ওয়েদারটা প্রচণ্ড মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। এতক্ষণ পর তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর আমার ফেভারিট একটা বড়া, এই ফুলের বড়া। এই ফুলের বড়া খেতে যে আমার কি ভালো লাগে তোমাদের কি বলবো। তাই ঝটাপট এই ফুলের দুটো বড়া ভেজে নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম ভাতটা। আর আমি বাড়িতে থাকলে এই মাছের মাথাটা দেখছো, এটা আমিই খাই, মানে সবার বাড়িতে দাদারা খায়, বাবারা খায়, কিন্তু আমাদের বাড়িতে মাছের মাথা আমিই খাই। যতই সামনে মাছ মাংস থাকুক না কেন, এই ফুলের বড়া যখন আমার সামনে থাকে তখন আমি কোনো কিছুর দিকে আগে তাকাই না, আগে ওটাই খাই। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে এই বড়াটা খেতে কে কে ভালোবাসো।